মালটার ভারে নুয়ে পড়েছে ডাল। একটি গাছে ধরেছে 25 থেকে 30 কেজি মালটা। আফ্রিকান হলুদ জাতের এই মালটা বাগানের মালিক চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, 4 বছর আগে 30 বিঘা জমিতে রোপণ করেন 3,500 চারা। প্রথমবারের ফলনেই বাজিমাত। এরই মধ্যে বিক্রি করেছেন 4,000 টাকা মন দরে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আমরা কিন্তু মালটা এটা গাছে রাখতে পারছি। এবং এটার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাড়ি মালটা আমরা 2,000 টাকা মন বিক্রি শুরু করছি। সেটা এখানে আমরা শুরুই করেছি 4,000 টাকা মন। বরেন্দ্র অঞ্চলের মাটি হলুদ মালটা চাষে উপযোগী। কৃষি কর্মকর্তারা বলছেন, এর স্বাদ আর পুষ্টিমান আমদানি করা মালটার মতোই। কিছু ভ্যারাইটির মধ্যে দেখেছি যে 4 থেকে 5 বছর ভালো ফলন দেওয়ার পরে তারা কিন্তু বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সেই বাগানগুলো কিন্তু দিন দিন নষ্ট হয়ে যায়। অনেক সময় পরিচর্যার অভাবে নষ্ট হয়, অনেক সময় জাতের কিছু ত্রুটি থাকে। তো সেক্ষেত্রে আমরা এই বাগানটি আমাদের অবজারভেশনে রয়েছে কয়েক বছর থেকে। আমরা সেরকম কোনো খারাপ রোগবালাই বা পোকামাকড়ের প্রাদুর্ভাব এখানে দেখিনি। এদিকে আমদানি নির্ভরতা কমাতে বাণিজ্যিকভাবে জাতটির চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জাতটির আরেকটি গুণ হলো যে এটি কিন্তু একটু হালকা টক এবং মিষ্টতা রয়েছে, অর্থাৎ আমরা বাইরের যে মালটাগুলো খেয়ে থাকি তার সাথে এটির মিল রয়েছে। সুতরাং আমরা এটি চেষ্টা করব যে এই জাতটাকে দ্রুত যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে দেশের যে মালটার যে চাহিদা রয়েছে একটু সিংহভাগ আমরা পূরণ করতে সক্ষম হব। রেড ভ্যারাইটির আফ্রিকান হলুদ এই মালটা বাজারে পাওয়া যাবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।